তো নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমরা চলে আসলাম বন্ধুরা আবার কই মাছ ভাপা নিয়ে। আজকে আমরা কই মাছ ভাপা করব। এই যে বৌদি মশলা টশলা সব বেটে রেডি করতেছে। এটা কি পেঁয়াজ? পেঁয়াজ, এটা হচ্ছে কাঁচামরিচ, এটা হচ্ছে জিরা, এটা হচ্ছে দারচিনি, তারপরে গোলমরিচ। লবঙ্গ, গোলমরিচ, এলাচ। এই যে হচ্ছে আমাদের কই মাছ, একদম দেশি কই। আর এই যে হচ্ছে লাউর পাতা। তো এক ভাই আমাদের কমেন্টস করছিলেন যে কই মাছ কাটা এবং কই মাছের একটা রেসিপি দেখাইতে। তো কাটা তো দেখাইতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে মনে করলাম যে এইগুলা দেশি কই মাছ, পুকুর সেচা মাছ, ভাবলাম যে আজকে আমরা এই কই মাছগুলো ভাপা করি। তো অন্য আর একদিন দেখানো হবে কাটাটা। পরিমাণ মতো হলুদ, এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়াটা পরিমাণ মতো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল, তারপরে সুন্দর করে মাখাবো। সাথে থাকবে ধনে পাতা। এখন সব মশলা একসাথে মাখাই নিব সুন্দর করে। দেখছেন বন্ধুরা কি সুন্দর কালার আসছে। এটাই শুধু খেতে মন চায়, একদম মনে হচ্ছে ভর্তা। গন্ধ বেরোচ্ছে দারুণ বৌদি। অনেক সুন্দর গন্ধ। এখন সেই কই মাছটা দিয়ে দেব, একদম দেশি পুকুর সেচা মাছ, পুকুর থেকে আনা, মানে বিলের, আমাদের এলাকায় বলে কুয়া। কুয়া থেকে আনছে, একদম দেশি মাছ। দেশি মাছের স্বাদেই অন্যরকম। মশলা দিয়ে মাছটা সুন্দর করে মাখাই নিছি। এখন লাউর পাতায় দিয়ে দেব। এই যে লাউর পাতা রেডি। উপর দিয়ে কিছু মশলা দিয়ে দিতেছি। তো আমরা এখন এটা বেঁধে নেই, বাঁধতে 2 জন লাগবে, তো পরে আবার আসতেছি আপনাদের সামনে। তো বন্ধুরা এই যে একটা আমরা বেঁধে নিছি, এরকম ভাবে সবগুলা বাঁধবো। তো বন্ধুরা এই যে আমাদের সব পাতা বাঁধা কমপ্লিট। আমরা এখন চলে যাব ভাপা করার জন্য চুলোর কাছে। তোর সাথেই থাকেন। তো বন্ধুরা আমরা চলে আসছি রান্নার কাছে। আর আমি এত সময় কাজে ব্যস্ত ছিলাম, দিদিরা সব গুছাইয়ে দিছে। তো আমি এখন রান্নাটা করে নেব। এক এক করে এই যে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। যেহেতু আমার ফ্রাই প্যানে আগেই তেল ছিল, সে কারণে আর কোনো তেল দিব না। তো আমি সবগুলো একবারে পাতিয়ে দিয়েছি। তো এখন এটা আমি একটু জল দিয়ে ঢেকে দেব। সামান্য পরিমাণে জলটা দিব। জলটা সম্পূর্ণ শুষে যাবে সেই হিসেবে ব্যাস জলটা দিচ্ছি। জালটা মিডিয়ামে দিয়ে এটা এখন আমি ঢেকে দিচ্ছি সুন্দর করে। আমি এইভাবে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। আপনারা সাথেই থাকেন, লাস্ট পর্যন্ত আপনাদের সবকিছুই দেখানো হবে। ওকে। এই যে বন্ধুরা দারুণ ভাবে হইতেছে আস্তে আস্তে। বৌদি মাঝখানে একটু উল্টাইয়ে দিছে, তো আবার ঢেকে দেই, হইতে থাক।
তো এই দেখেন বন্ধুরা, আমাদের মাছ সিদ্ধ হয়ে গেছে, গন্ধ যা বের হয়েছে কি বলবো। দুই পাশে সুন্দর হয়েছে না? পুরা দুই পাশে সুন্দর। আহ দেখেন বন্ধুরা কি সুন্দর। ফাটাফাটি বৌদি, সেন্ট বলবো না, ফ্লেভার বলবো না, গন্ধ বলবো বুঝতে পারতেছি না, দারুন। খাওয়ার সময় রিভিউ সব। আমরা এখন খাওয়া দাওয়া করবো, আপনারা আমাদের সাথেই থাকেন। তো আমরা হচ্ছে থালে এক একজনের এক একটা নিয়ে নিচ্ছি। তো হচ্ছে এখন হচ্ছে সুতোটাই, এখন ব্যান্ডেজ খোলা হচ্ছে। ব্যান্ডেজ। আহারে খালি গৌড়াই গৌড়াই, লাও গলাও। পার্কে গেছে এবার পাটকে গেছে না, বৌদি দেখছেন এর কাজের টেকনিক দেখেন একটু। আমি ফার্স্ট। কার ব্যান্ডেজটা আগে করলে? আমারটা দেখেন ব্যান্ডেজ, আর ওনারটা কি অবস্থা। ওয়াও, কি দারুন লাগতেছে। খুলে দেখি, দেখেন পাতাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন। তো দেখেন এই যে বন্ধুরা মাছগুলা দেখছেন, আহ সরিষার তেল, তাও খাঁটি সরিষার তেলের গন্ধ। মাছ, এটা হচ্ছে আমাদের অমৃত। লাউর পাতাগুলো একদম কচি না বৌদি? দেখছেন একদম ইয়ে গেছে, ভর্তা হয়ে গেছে। কচি এবং সিদ্ধটাও খুব ভালো হয়েছে। বাবা কত সময় বসে এই করলেন। হ্যাঁ, এই তো একেবারে অল্প অল্প জল, মানে জাল দিয়ে লো ফ্লেমে গ্যাস রাখছে, একেবারে কমে দিয়ে সুন্দর। এ কার কার মুখে জল আসছে? আমার আসছে আগে ভাই, অনেক। অবশ্যই আসছে। আমি প্লিজ একটু টেস্টিং। খাওয়া শুরু করবো। খাওয়া শুরু করবো, আমার শুরু হয়ে গেছে। তো বন্ধুরা কি বলবো, আপনারা ঘরে করে খাইয়া দেখবেন যে স্বাদ কেমন। আমরা বললে হচ্ছে অনেকে মনে করবে যে নিজেরা খায় তো এই কারণে বেশি ভালো বলে, আর যদি নিজেরা খান দেখেন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একেবারে দেশি কই। আর খাঁটি সরিষার তেল, তো সরিষার তেলের যে একটা বাটা মশলা, পুরো হাতে বাটা মশলা। একেবারে স্বাদে অতুলনীয়। সকালের থেকেই আর কি আমরা আয়োজন করতেছি, তা দুপুরে হচ্ছে খাচ্ছি এখন, কারণ তার ফাঁকে কাজও করছি, যে কারণে হচ্ছে একটু লেট হয়ে গেছে। খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না বন্ধুরা, তাই কিন্তু পেটের ব্যথা জমায় না। না বন্ধুরা, সিরিয়াস একটা কথা বলি, সেটা হচ্ছে যদি কেউ খাইতে চান আমার পার্লারে যোগাযোগ করেন, অবশ্যই কইরা খাওয়াবো। আমার এখন ভিআইপি বর আছে, ঠিক আছে, ওরা যা খাবো তাই এনে দেবে। তো আপনারা অবশ্যই করে কমেন্ট করবেন যে কি খাইতে চান। কমেন্টে শুধু একটু লিখবেন, এগুলো দায়িত্ব আপনাদের। লেখার পরে বলবেন যে আমরা আসতেছি, শুধু তাইতেই হবে না। ওই যে একটা ভাই কমেন্ট করছে না যে কই মাছ কাটা এবং একটা রেসিপি দেখাবেন, কিন্তু বন্ধুরা দুঃখিত, সেই ভাইটারে বলতেছি, তো ভাই দুঃখিত কাটাটা দেখাইতে পারি নাই, কিন্তু খাটা আর রান্নাটা দেখাই দিচ্ছি। বিশেষ করে ওই ভাইয়ের জন্য ভাবলাম যে তাহলে আজকে কই মাছগুলা লাউর পাতায় বাবা করি। তো ভাইয়া আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এই দেখেন ন্যাচারাল পরিবেশে বসে খাইতেছে না দুইজন। আজকে অবশ্য রোদ আছে না বৌদি? ভালোই লাগতেছে, আজকে শীত কম তুলনামূলক। কিন্তু শীতের ভিতরে এটা মজা বেশি খাইতে, ঝাল ঝাল করে সেই। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই করে বন্ধুরা। তো বন্ধুরা আমরা খেতে থাকি, আপনারা আমাদের সাথেই থাকেন।
তো বন্ধুরা, আমরা তো দুপুরে দেখলেন যে কই মাছ ভাপা দিয়ে অনেক মজা করে খাইছি আর কি। আজকে কই মাছটা অনেক টেস্ট হয়েছিল, দেশি কই তো, নিজেদের পুকুরের কই, তারপরে বাটা মশলা। তো আমরা এখন একটু বেরোইছি আবার রাস্তায় যাবো, একটু বাজার রয়েছে, এটা কাজ আছে একটু। তো এই যে বৌদি আছে সাথে। বৌদি কেমন খাইছেন আজকে বলেন? তৃপ্তি করে খেয়েছি, অনেক মজা হয়েছিল না? অনেক মজা হয়েছিল। হ্যাঁ, দারুণ দারুণ খাবার। একদম তারপরে টাটকা দেশি তো। একদম টাটকা মাছ না। তো এখন বাজে হচ্ছে 4:15। আজকে অবশ্য রোদ আছে, আবহাওয়া ভালোই। একদম এখন সকালেই ওঠে রোদ। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা এদিকে আসছি। এদিকে এই যে রাস্তার পাশে একটা মন্দির, মহামানব নারুগোপাল সেবাশ্রম। ওই যে ভিতরে ওনার মূর্তি। যাই দিক একটু ভিতরের দিকে, এই যে ওনার মূর্তি।